সো আমরা এখন যেটা করব দ্যাট ইজ অ্যাবাউট দ্য রেয়ন। রেয়ন সম্পর্কে আমরা 4টা পয়েন্ট বলেছিলাম। একটা হচ্ছে গিয়ে ফার্স্ট অফ অল, সিল্ক যেরকম এক্সপেন্সিভ, রেয়নটা অনেক চিপার সিল্ক থেকে। এটা সিল্কের মতোই ওদের টেক্সচারটা। রেয়নকে আমরা আর্টিফিশিয়াল সিল্ক বলতে পারি, অ্যান্ড ইট ক্যান বি ওভেন জাস্ট লাইক দ্য সিল্ক ফাইবার্স। আমরা 4টা পয়েন্ট পড়েছিলাম। এখন আমরা দেখবো যে হাউ দ্য রেয়ন ক্যান বি ফর্ম, দ্যাট ইজ দ্য প্রোডাকশন অফ রেয়ন, অর উই ক্যান সে ফরমেশন অফ রেয়ন। রেয়ন কিভাবে ফর্ম হয়? আচ্ছা স্যার, ক্যারেক্টারিস্টিক্স লিখলো এটাই লাগবে হ্যাঁ না, হ্যাঁ, প্রপার্টি? ক্যারেক্টারিস্টিক্স, হ্যাঁ প্রপার্টিজ লিখলে এটাই হবে, রাইট। ফর্মেশন অফ রেয়ন না, ক্যারেক্টারিস্টিক্স তোমাকে যে 4টা পয়েন্ট বললাম এই 4টা হবে। এখন যেগুলি বলছি এগুলি কিন্তু ক্যারেক্টারিস্টিক্স হবে না। আর তো আগে 4টা যে পয়েন্ট বলেছিলাম, কি কি বলেছিলাম? কি কি? ফার্স্ট পয়েন্ট বলেছিলাম তোমাদের, rayon is called artificial silk, number 1. Number 2, the texture of rayon is just like the silk. Number 3, it is cheaper than silk. Number 4, it can be woven like silk fibers. এই 4টা পয়েন্ট হবে রেয়নের প্রপার্টিজ অর ফিচার্স। আর ফরমেশন অফ রেয়ন যেটা, সেটা হচ্ছে গিয়ে এখন যেগুলি বলছি। সো ফার্স্ট পয়েন্ট, it is made from উড পাল্প। উড পাল্প তোমরা নিশ্চয়ই জানো। আমি বলছি তোমাদের, উড আছে না, গাছের যে উড থাকে, মানে বড় বড় যে ব্রিম থাকে বা যেই ট্রাঙ্ক থাকে, এগুলিকে ভালো করে কি করতে লাগে? চাঁচতে লাগে। চেঁচে চেঁচে এগুলি থেকে কি বের করা হয়? এরকম পাতলা পাতলা শীট বের করা হয়। পাতলা পাতলা শীট বের করার পরে কি করে? শীটগুলিকে জলে সিদ্ধ করতে হয়। জলে সিদ্ধ করলে এটা পাল্পের মতো হয়ে যায়, মানে জাস্ট একটা স্লিপারি ম্যাটার হয়ে যায়। ঠিক আছে, এটাকে প্রথম তোমরা এভাবে সিদ্ধ করতে পারি, বা এটাকে আমরা কি করি, এই উডের যে ম্যাটেরিয়াল গুলো, এগুলিকে আমরা অ্যালকালাইন কোন সলিউশনে এটাকে ডিজলভ করতে হয়। সো ফার্স্ট wood pulp is dissolved in alkaline solution. অ্যালকালাইন সলিউশন এটাকে ডিজলভ করতে হয়। ডিজলভ করলে এটা কি হয়? এটা তখন একটা থিক একটা মাসে কনভার্ট হয়ে যায়। যখন তুমি ডিজলভ করো তখন পাল্পগুলো এরকম এরকম ভাবে একদম পুরো একটা, মানে কি বলবো, শেপলেস একটা স্ট্রাকচারে এটা কনভার্ট হয়ে যায়, একটা থিক লিকুইড হয়ে যায়। মানে পাল্পটা কি হয়, পাল্পটা এটার সঙ্গে মিক্স আপ হয়ে যায়। কোনটার সঙ্গে? অ্যালকালাইন সলিউশনের সঙ্গে। সো দ্য থিক লিকুইড produced is the thick liquid produced is then passed through tiny holes to make fibers. এটা টাইনি হোলস দিয়ে এই লিকুইডটাকে পাস করানো। হ্যাঁ বলো বলো। স্যার আমি পাপার মোবাইলটা দিয়ে করছি আর কি, কানেক্টিং এটা এখানে হচ্ছে না, নেটটা ভালো না। হ্যাঁ পাপারটা দিয়ে করছি আর কি, একটু। ঠিক আছে, করো করো। The thick liquid produced is then passed through tiny holes to make fibers. এই থিক লিকুইডটাকে যখন আমরা পাস করিয়ে দেই তখন এটা টাইনি হোলস দিয়ে বেরিয়ে যায় ফাইবারের মতো। তারপরে আস্তে আস্তে কি হয়, ফাইবারগুলো শক্ত হতে শুরু করে। The fibers are hardened, মানে খুব শক্ত হয়ে যায়, by passing them into a bath of sulfuric acid. তারপর এটাকে কি করা হয়, ফাইবারগুলো খুব শক্ত হয়ে যায়, তারপর এটাকে সালফিউরিক অ্যাসিড সলিউশনের মধ্যে দিয়ে এটাকে পাঠিয়ে দেওয়া হয়। তারপর কি করা হয়, the fibers
are then the fibers are then spun into yarn. তারপর এটাকে আমরা কি করি, স্পানিং করি। স্পানিং মানে এটাকে গোল গোল করে, আমরা যেমন নাটাইয়ের মধ্যে যেরকম সুতাটাকে এরকম কি করি, এটাকে আমরা যখন স্পিনিং করি এরকম এটাকে ইয়ার্নের মধ্যে স্পান করা হয় ইনটু ইয়ার্ন and then woven into cloths. তারপর এটা থেকে আমরা কাপড় তৈরি করতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে গিয়ে ফর্মেশনটা। এইবার আমরা কিছু এক্সট্রা ব্যাপার একটু জানি আমরা রেয়নের। ডিউরিং দ্য প্রোডাকশন এবার আমরা জানবো যে what happens during the production. যখন প্রোডাকশন হয় তখন কি হয়, এই যে আমরা বললাম উড পাল্প থেকে যে আমরা তৈরি করি তখন কি হয়। Rayon is considered as regenerated fibers. রেয়নকে আমরা বলি রিজেনারেটেড, মানে একবার জেনারেটেড হয়েছে এটাকে আবার ফার্দার আমরা জেনারেট করছি। সো রেয়ন ইজ কনসিডার্ড অ্যাজ রিজেনারেটেড ফাইবার্স বিকজ the original raw material that is cellulose হচ্ছে একটা অরিজিনাল র ম্যাটেরিয়াল is broken down and then removed. এটা ভেঙে যায় তারপর এটাকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়। এইটা করাতে যে এই সেলুলোজটাকে সরিয়ে দেওয়াতে কি হয়, এটা অনেক বেশি স্ট্রঙ্গার হয়ে যায়। which makes it stronger and easier. এটা অনেক ইজি হয়ে যায় কি করার জন্য, টু ডাই, কালার করার জন্য, in a variety of colors. বিভিন্ন কালার এটাকে আমরা ডাই করতে পারি। একটা ইম্পর্টেন্ট একটা আমি এনবি লিখে দিচ্ছি, মানে নোট লিখে দিচ্ছি। Rayon cloths are very much comfortable. Rayon cloths are কোন সিজনে? এই কোন সিজনে রে, দেখতো সামার। হ্যাঁ সামার, ইয়েস, গরমের দিনে। Rayon clothes are very much comfortable in summer. কেন? As it can absorb sweat, যেহেতু এটা ঘামটাকে অ্যাবজর্ব করতে পারে। So rayon clothes are very much comfortable to wear in summer as it absorbs sweat, যেহেতু এটা সোয়েট অ্যাবজর্ব করে। তাছাড়া রেয়নের আমরা অনেকগুলো ইউজ দেখতে পাই। কিসের মধ্যে? অ্যাপারেল তৈরি করতে, স্যুট তৈরি করতে, টাইস তৈরি করতে, ব্লাউজ তৈরি করতে, জ্যাকেট, তারপর হচ্ছে স্টকিংস, স্লেক্স, স্পোর্টস ওয়্যার। তোমরা অনেকেই পড়ো, আমরা অনেকেই পড়ি রেয়ন্সের ড্রেস। তারপরে হোম ফার্নিশিং এর জন্য, তারপরে বেড স্প্রেডের জন্য, বেডশিটের জন্য, ব্ল্যাঙ্কেটস, কার্টেন্স, টেবিল ক্লথস, তারপরে কার্পেটস, এই সবগুলো কিন্তু
রেয়ন ফাইবার থেকে তৈরি হয়, কারণ এটা প্রচন্ড সিল্কি হয় এবং খুব লাস্টার্স হয়। লাস্টার্স মানে হচ্ছে, লাস্টার কথাটা মানে হচ্ছে গিয়ে এটা খুব চিকচিকি হয়, খুব মানে কি বলবো। তারপরে টুথব্রাশ তৈরি করা হয় নাইলনের, সক্স তৈরি করা হয়, ঠিক আছে, এগুলি প্রচন্ড পরিমাণে শাইনি হয়, শাইনিটাকে বলছি আমরা লাস্টার্স। ওকে, সো অল দিস ম্যাটেরিয়ালস ক্যান বি প্রডিউস ফ্রম দ্য রেয়ন। ক্লিয়ার হয়েছে রেয়নের কনসেপশনটা সবার? সবার ক্লিয়ার? Yes, sir. Yes, sir. ওকে ফাইন। তো আমরা নেক্সট ডেতে যেটা করব সেটা হচ্ছে নাইলন, তারপর পলিয়েস্টার, এই দুটো আর অ্যাক্রাইলিক, এই তিনটা করব। তারপরের দিন আমরা শুধু প্লাস্টিকটা নিয়ে ডিসকাস করব। ওকে, সো দ্যাটস অল ফর টুডে। টেক কেয়ার, স্টে ওয়েল এন্ড স্টে সেফ। থ্যাংক ইউ। বাই স্যার।